আরে রত্না, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমার বাড়ির সবাই কেমন আছে? আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু আব্বুর শরীরটা খুব বেশি ভালো না। এই সর্দি কাশি জ্বর লেগেই থাকে। বয়স হলেও এরকম একটু হয়। আহ, আচ্ছা রত্না, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করো। না না আপু, কেন কিছু মনে করব? প্লিজ আপনি বলুন না। তুমি তো এখানে একাই থাকো, তাই না? জি। আচ্ছা, তুমি কি বিবাহিত? না আপু, আমি এখনো বিয়ে করিনি, তবে সামনে করব ভাবছি। কিন্তু আমি তো জানতাম তুমি বিবাহিত বলেই তোমাকে বাসাটা ভাড়া দিয়েছিল মজিদ ভাই। আসলে আপু, আমি তখন মিথ্যে কথা বলেছিলাম। আপনি বুঝেন তো, সিঙ্গেল মেয়েদের বা ব্যাচেলর ছেলেদেরকে কেউ বাসা ভাড়া দিতে চায় না। আর আমার বাসাটা খুব প্রয়োজন ছিল, তাই তখন বাধ্য হয়ে মিথ্যে কথাটা বলেছি। আচ্ছা আচ্ছা, আহ, তা বিয়ে শাদির খবর কত দূর? এখনও ওভাবে কিছু চিন্তা করিনি। পারিবারিকভাবে ট্রাই করছে, বাট ব্যাটে বলে মিলছে না, তাই হচ্ছে না। আচ্ছা, পাত্র কি পছন্দ করা আছে, নাকি পরিবার থেকে যেখানে দিবে সেখানেই বিয়ে করবে? না আপু, এখনও তেমনভাবে কাউকে পছন্দ করা নেই, তবে আমি চাই আমার পছন্দের ছেলেকেই বিয়ে করতে। আফটার অল, লাইফ টাইম তো আমিও ওর সাথে থাকবো, তাই না? বাহ, খুব সুন্দর কথা বলেছো তো। আচ্ছা, তুমি একসময় আমার বাসায় এসো, ঠিক আছে? আসবো আপু, সময় পেলে আপনি আমার রুমে যান। যাবো। আচ্ছা আসি। রত্না, জি। তোমাকে না আমার বেশ পছন্দ হয়েছে। তুমি খুব মিষ্টি একটা মেয়ে। থ্যাংক ইউ আপু, আপনিও অনেক সুন্দর। ঠিক আছে। আমার ছোট ভাইয়ের সঙ্গে রত্নাকে বেশ মানাবে, দেখতে হবে।